স্ত্রীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দুস্থদের মধ্যে শাড়ি বিতরণ করলেন তার স্বামী রায়গঞ্জ কাশিবাটি নিবাসী অজিত সরকার। আজ অর্থাৎ 7ই মার্চ 2025 স্বর্গীয়া লিপি সরকারের মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতি উদ্দেশ্যে এই অভিনব উদ্যোগ গ্রহণ বলে জানান এবং এই সম্পূর্ণ অনুষ্ঠানে পাশে থাকার অঙ্গীকারবদ্ধ ছিল রায়পুর নবদিগন্ত স্বেচ্ছাসেবক সংগঠনের সমস্ত সদস্যরা। আজ প্রায় 50 জন অসহায় মায়ের হাতে নতুন শাড়ি ও মিষ্টির প্যাকেট তুলে দেয় সরকার পরিবারের সদস্য ও সদস্যরা এবং নবদিগন্তের সদস্যরা। তবে এ ধরনের কর্মসূচি করতে পেরে স্বভাবতই খুশি অজিতবাবু এবং ওনার স্ত্রী বেঁচে থাকাকালীন এই অভিনব কর্মসূচি নিয়েছিলেন। তাই সেই পরম্পরাকে ধরে রাখতেই এই উদ্যোগ এবং আগামীতেও এই ধরনের কর্মসূচি করতে ইচ্ছা প্রকাশ করলেন অজিতবাবু। আসুন আজকের এই অনুষ্ঠানে প্রসঙ্গে ঠিক আর কি জানালেন শুনে নেওয়া যাক একে একে। দাদা আপনার নাম? আমার নাম অজিত সরকার। এটা কোন জায়গা? এটা হচ্ছে কাশিবাটি, 12 নম্বর বড় অঞ্চলের কাশিবাটি গ্রাম। কি হচ্ছে এখানে আজকে? আজ থেকে 6 বছর পূর্বে আমার স্ত্রী স্বর্গীয়া লিপি সরকার ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেছে। তার স্মৃতির উদ্দেশ্যেই আমরা প্রতি বছর কিছু দুস্থ মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করে থাকি। আজকেও সেই বস্ত্র বিতরণ করছি, সেই জন্যই আজকের এই অনুষ্ঠান। মোটামুটি কত বস্ত্র বিতরণ করার পরিকল্পনা রয়েছে? আমরা 50 জন মহিলাকে, দুস্থ মহিলাকে আমরা বস্ত্র বিতরণ করব আজকে। যারা বস্ত্র গ্রহণ করছেন তারা সব স্থানীয় নাকি বাইরে থেকে? আশেপাশে মোটামুটি 2-3টে গ্রাম থেকে সকলে মানে তাদের মধ্যেই বিতরণ করা হয়। আপনি বস্ত্র বিতরণের মধ্যে কি কোনো মেসেজ সমাজকে দিতে চাইছেন? আমি আমার স্ত্রী এই গরিব মানে দুস্থ মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণের একটা উদ্যোগ নিয়েছিল, তো তার উদ্যোগটাকেই আমি সফল করার চেষ্টা করছি। সেই জন্যই আমি দুস্থ মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করছি। তো এই ধরনের কর্মসূচি করতে পেরে কেমন লাগছে আপনার? এই ধরনের কর্মসূচি করতে পেরে ভালো লাগছে। আমার স্ত্রীর আত্মার শান্তি পাবে এইটুকু আশা করি। সেই জন্যই আমার স্ত্রীর আত্মার শান্তির জন্যই আমি এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানটি করছি এবং যদি কারো এই বস্ত্র বিতরণ করে কারো উপকার করতে পারি তাতে আমার ভালো লাগবে। দাদা কি নাম এবং সংগঠন কোন দায়িত্বে? আমার নাম দীপেশ পাল, আমি নবদিগন্ত রায়পুর ক্রিয়া ও সমাজ কল্যাণ সমিতির সহ সম্পাদক। আমার সাথে রয়েছেন সভাপতি আকাশ বর্মন, সম্পাদক অচিন্ত দেব এবং কোষাধ্যক্ষ সুমন বিশ্বাস। আজকে এখানে দেখতে পাচ্ছি বস্ত্র বিতরণ কর্মসূচি চলছে, কি প্রসঙ্গিক বিষয়? আজ থেকে 6 বছর পূর্বে আমাদের অজিতদা খুব ভালো মানুষ, ওনার স্ত্রী ইহলোক ত্যাগ করেন স্বর্গীয়া লিপি সরকার মহাশয়া। ওনার স্মৃতির উদ্দেশ্যেই এবং আত্মার শান্তি কামনায় দাদা এই অনুষ্ঠানটি প্রতি বছর করে থাকে। আমরা নবদিগন্ত রায়পুর ক্রিয়া ও সমাজ কল্যাণ সমিতি এর সহযোগিতা করে থাকি, এর যে অ্যারেঞ্জমেন্ট সেটা করার চেষ্টা করি। কতজনকে বস্ত্রদান করা হবে? এখানে 50 জন মায়েদের মধ্যে বস্ত্র বিতরণ করা হবে। মোটামুটি রায়পুর, কাশিবাটি, ছত্রপুর, কানাইপুর মিলে এই কয়েকটি গ্রাম মিলেই আজকে এই বস্ত্রগুলি দেওয়া হবে। এই যে অজিত বাবুর এই যে উদ্যোগ, ওনার স্ত্রীর প্রয়াণ দিবসে, তো কি বলবেন এই সম্পর্কে? আমরা তো সাধুবাদ জানাই অবশ্যই, যে মানুষ তো বিভিন্নভাবে পারিবারিকভাবে বিভিন্ন অনুষ্ঠানগুলি করে, কিন্তু উনি এই সমাজসেবামূলক অর্থাৎ মায়েদের বস্ত্র বিতরণের মাধ্যমে ওনার স্ত্রীর আত্মার শান্তি কামনা করতে চাইছে। এটাকে আমরা সত্যিই সাধুবাদ জানাই। এতে নিশ্চয়ই সমাজের মায়েরা কিছু না কিছু অবশ্যই উপকৃত হবেন। রায়গঞ্জ থেকে ব্রিকেশ বর্মন ও সঞ্জীব সাহার রিপোর্ট, খাস খবর 8। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।